দর্শক আসসালামু আলাইকুম। 1:4 অনুপাতে পাশ হলো নবম পে স্কেল। এছাড়াও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার সহ 100% পেনশন সুবিধা ও চূড়ান্ত গেজেট প্রকাশ। বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে 1:4 অনুপাতে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সুপারিশ করলেন তারেক রহমান। তার সিদ্ধান্তকে সকলেই যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেন। এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে এই বিষয়গুলো নিয়েও চূড়ান্ত একটি দিক নির্দেশনা উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, আমাদের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক সমস্যা সমাধানের নতুন পথ সৃষ্টি করবে। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা ও অর্থ মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল। অর্থমন্ত্রী যখন গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন, তাই আশা করা যাচ্ছে দ্রুত এটি বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিন থেকে এই বিষয়টির জটিলতা থাকলেও শেষ পর্যন্ত যখন পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের বৈঠক হয়, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে তারেক রহমান নিজেই বলেন, আমাদের সিদ্ধান্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য। প্রাথমিক দিক থেকেই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য নিরসনের লক্ষ্যে কাজ করেছিলেন। তাই তাদের বৈষম্য যাতে নতুনভাবে সৃষ্টি না হয়, সেই সিদ্ধান্তগুলো নিয়ে নতুনভাবে সংস্কার করতে শুরু করেছেন নবনির্বাচিত সরকার। তার সিদ্ধান্তকে সকলেই ফলপ্রসূ বলে মন্তব্য করেন এবং দ্রুত গেজেট প্রকাশের মাপকাঠি হিসেবে চূড়ান্ত দিক নির্দেশনা প্রকাশ করেছেন। তারেক রহমান বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমলে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তারা বলছেন, যদি কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়, তাহলে বৈষম্য অনেকটাই কমে আসবে। তাই তাদের সিদ্ধান্তকে যুক্তিসম্মত বলে মন্তব্য করেন। আগামী ঈদুল ফিতরের আগেই গেজেট প্রকাশের নতুন ডেডলাইন ঘোষণা করা হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের বৈঠকে যখন অনুপাত আকারে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, কমপক্ষে 1:4 অনুপাত হিসাবে বেতন নির্ধারণ করতে হবে। কোনোভাবেই এর উপরে যাওয়া যুক্তিসম্মত সিদ্ধান্ত হতে পারে না। যেহেতু গত 2015 সালের 8ম বেতন স্কেলে অনুপাত নির্ধারণ করা হয়নি, তাই কর্মচারীদের মাঝে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছিল। এই বৈষম্যগুলো যাতে নতুন বেতন স্কেলে আর কার্যকর না হয়, সেই বিষয়গুলো নিয়ে তৎপর থাকতে নির্দেশ দিয়েছেন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে। তারেক রহমান নিজেই বেতন বৃদ্ধির বিষয়টির সম্পর্কে সংশ্লিষ্ট থাকায় সকল কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়েছে। তিনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই গঠিত হচ্ছে নবম পে স্কেলের কার্যক্রম। এতে করে কর্মচারীরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং দীর্ঘদিনের যত সমস্যা ছিল, সকল সমস্যার সমাধান এক নিমিষেই শেষ হবে। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তারা এমনভাবে আন্দোলনে নেমেছেন যা ইতিপূর্বে কখনোই করা হয়নি, যার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা অস্বাভাবিকভাবে ধাপিত হচ্ছে। এছাড়াও গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ বেতন তালিকা ও সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করার সকল ধরনের কর্মচারীদের সমস্যার সমাধান ঘটতে চলছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, আমাদের সিদ্ধান্তগুলো শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্যই সীমাবদ্ধ নয়। আমরা আগামী বেতন স্কেলে গ্রেড সংখ্যা পরিবর্তন করে 14টি রাখার বিশেষ প্রস্তাবনা রেখেছি। যদি কোনোভাবেই সমস্যা নতুন আকারে সৃষ্টি না হয়, তাহলে 14টি গ্রেডে যুক্তিসম্মত হিসেবে বহাল থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তারেক রহমান বলেন, আমরা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার পাশাপাশি বিভিন্ন ভাতা সংযোজন করব। বিশেষ করে সরকারি চাকরিজীবীরা বর্তমান সময়ে মাত্র 45% পেনশন সুবিধা পেয়ে থাকেন, কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই সকলের মতামতের উপর নির্ভর করে আগামী নবম পে স্কেলে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে একটি বৈঠক করেন তারেক রহমান। তবে বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, যদি অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ পর্যন্ত বৃদ্ধি করা হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন ঠিকই, কিন্তু দেশের রিজার্ভে কিছুটা ঘাটতি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা বলেন, যদি বাজেট ঘাটতি তৈরি হয়, তাহলে এটি পরবর্তীতে কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ হবে এবং দেশের অর্থনৈতিক সমস্যা তৈরি হবে। যার ফলস্বরূপ অর্থনীতিবিদরা ধারণা করছেন, অবসরকালীন সুযোগ সুবিধা মূল বেসিকের 70% পর্যন্ত কার্যকর করা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে পে কমিশন বলেন, আমরা ব্লক পোস্ট বাতিল করব। এই বিষয়গুলো নিয়ে যখন চূড়ান্তভাবে আলোচনা হয়, তখনই শুরু হয় নবম পে স্কেল বাস্তবায়নের বিশেষ সিদ্ধান্ত। ভিপি নূর এবং জুনায়েদ সাকি মিলে দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীদের সাথে একযোগে আন্দোলন করেছেন। তাই তারা শেষ পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য লড়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।